আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক কমেন্ট আসছে যে টেনে টেনে ভিডিও দেখে অনেকে স্কিপ করে করে। তো এটি কিভাবে আমরা বন্ধ করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই কমেন্টের আলোকে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম। টেনে টেনে ভিডিও দেখে বন্ধুরা, অনেক ভিউয়ার্স রয়েছে, তারা কি করে লাইক কমেন্ট ঠিকই করে কিন্তু ভিডিও দেখে না। এরকম অনেক ভিউয়ার্স রয়েছে, আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে তারা লাইক কমেন্ট দিবে কিন্তু ভিডিও দেখে না তারা। এরকম অনেকে আছে, তারা তাদের চ্যানেলটাকে প্রমোট করার জন্য। বন্ধুরা, আপনারা অবাক হবেন, এমন কিছু কমেন্ট রয়েছে যেমন আমার চ্যানেলটাকে ঘুরে আসুন, আমার চ্যানেলে আপনার দাওয়াত রইল, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন। বিভিন্ন ধরনের কমেন্ট রয়েছে যেগুলো কিন্তু স্প্যাম লিস্টে ইউটিউব ফেলে দেয়। এই ধরনের কমেন্টগুলো করা থেকে আপনারা বিরত থাকুন। তারপর ইদানিং আমি দেখছি একটা কমেন্টকে ইউটিউব স্প্যামিং কমেন্ট হিসেবে গণ্য করছে। সেই কমেন্টটা হচ্ছে যে আমার চ্যানেলটা চেক করুন। এই কমেন্টটাকে কিন্তু কিছুক্ষণ পর আমি দেখছি যে আমার চ্যানেলে যারা এই কমেন্টটা করে কিছুক্ষণ পর হাইড হয়ে যায়। তো যারা আপনারা এই কমেন্টটা করেন, আপনারা একটু ঘুরিয়ে লিখুন, চেকটা না লিখে, তাহলে আমি কিন্তু রিপ্লাই দিব। ঠিক আছে, আমি কিন্তু কমেন্টটা পাচ্ছি না। ওকে, তো টেনে টেনে ভিডিও দেখা কীভাবে বন্ধ করবেন বন্ধুরা? একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অডিয়েন্স কতক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখছে সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অডিয়েন্স রিটেনশন যদি কম হয় সেক্ষেত্রে কখনও আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে না, আপনার ভিডিওটা কিন্তু পেছনে পড়ে থাকবে। কারণ সেম টপিক্সে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিওস আপলোড হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক ন্যানো সেকেন্ডে। সেক্ষেত্রে ইউটিউব কেন আপনার ভিডিওটাকে বুস্ট করবে? অডিয়েন্স রিটেনশন কীভাবে ধরে রাখবেন? দর্শকরা যাতে স্কিপ করে ভিডিও না দেখে, টেনে টেনে দেখার দিন শেষ করতে হবে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যেটা বলবো যে অডিয়েন্স রিটেনশন কীভাবে বাড়াবেন, অর্থাৎ টেনে টেনে ভিডিও যাতে দর্শকরা না দেখতে পারে সেজন্য আপনার ভিডিওর মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে বন্ধুরা? আমরা অনেকে আছে ভিডিওর শুরুতেই ভিডিওর যে মূল টপিক্সটা রয়েছে, যে মূল আকর্ষণটা রয়েছে সেটা পুরোটা বলে দিই। এখন আপনি যদি মজাটা যদি প্রথমে নিয়ে আসেন, আপনার ভিডিওটা কি শেষ পর্যন্ত দেখবে কেউ? কখনো দেখবে না। 5 মিনিটের একটা ভিডিও আপনি 1.5 মিনিটের মধ্যে ভিডিওর যে আসল জিনিসটা আছে সেটা বলে দিলেন, দর্শকরা বাকি মিনিটগুলো দেখে না, আপনার অডিয়েন্স রিটেনশন ড্রপ করে 20% চলে আসে, আপনার ভিডিওটা আর ভাইরাল হয় না, ইমপ্রেশন দেয় না ইউটিউব। সেজন্য দর্শকদেরকে ভিডিওর যে মূল আকর্ষণটা রয়েছে সেটা 20% বা 30% প্রথমে বলবেন একটু, তারপর পরবর্তীতে বাকিটা আস্তে আস্তে বলবেন। এতে করে পুরো ভিডিওটা দর্শকরা দেখবে। কিন্তু অনেকে ভুল করে, যারা নতুন তারা কি করে আসল মজাটা প্রথমে দেখায় দেয়। তো এটা দেখলে তো দর্শকরা মনে করে যে এই ভিডিওর মধ্যে কি আছে, সিনেমাতে কি হতে যাচ্ছে সব বলে দিতে পারে দর্শকরা। এটা বলা যাবে না, দর্শকদের একটু আগ্রহ সৃষ্টি করতে হবে। প্রথম 30 সেকেন্ডের মধ্যে দর্শকদেরকে ধরে রাখতে হবে। ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে স্মার্টলি উপস্থাপন করতে হবে, দর্শকদেরকে ধরে রাখতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে যে এই ভিডিওটার মধ্যে এটা আছেই, আমি দেখিয়ে ছাড়বো আপনাদেরকে, আপনারা যেটা চাচ্ছেন সেটা আপনাদেরকে দিয়ে ছাড়বো আজকে। এভাবে কনফিডেন্টলি বলতে হবে আপনাকে। আমতা আমতা করলে হবে না, জড়তা থাকা যাবে না আপনার কথার মধ্যে। যদি জড়তা থাকে আপনার কথার মধ্যে সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কিন্তু স্কিপ করে আরেকটা ভিডিওতে চলে যাবে। সেই জন্য যতটা সম্ভব স্মার্টলি উপস্থাপন করবেন, মূল টপিক্সে প্রবেশ করবেন। যারা মূল টপিক্সে প্রবেশ করে তাদের ওয়াচ টাইম বেশি আসে। অনেকে আছে যে অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারেনি, ব্যস্ত ছিলাম, এই ছিলাম সেই ছিলাম। এই যে আপনার কথাগুলো বলছেন, আপনার 1 সেকেন্ডের কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম কমে যাচ্ছে। একটা ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসে সেই ভিডিওটা কিন্তু তত বেশি র্যাঙ্ক করে। তো টেনে টেনে ভিডিও যারা দেখে তাদের জন্য আপনি প্রথমে ভিডিওর শুরুতে কিন্তু একটা প্রশ্ন জুড়ে দিতে পারেন যে এই ভিডিওটার মধ্যে এটা করলে কি হবে, আপনার কমেন্টে অবশ্যই জানান। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে। টেনে টেনে ভিডিও দেখলেও কমেন্ট যদি বেশি আসে ইমপ্রেশন বাড়বে, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যেতে পারে। ভিডিওতে লাইক দিতে বলতে পারেন, ভিডিওর শুরুতে বলতে পারেন যে দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা টিপস শেয়ার করব বা 3টা ট্রিক্স শেয়ার করব। এগুলোর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে সক্ষম হবেন। এমনকি ভিডিওর যে কোনো একটা অংশে আমি একটা বোনাস টিপস দিব, যেটা এখন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে কেউ শেয়ার করেনি। এই ধরনের একটা আকর্ষণ রাখতে হবে, তাহলে দেখবেন যে পুরো ভিডিওটা দর্শকরা দেখছে। বন্ধুরা, আপনাকে কিন্তু এটা আদায় করে নিতে হবে। টেনে টেনে ভিডিও দেখলে যাতে আপনার অডিয়েন্স রিটেনশনটা না কমে, এটা যাতে মেকআপ করতে পারেন আপনি, সেজন্য ভিডিওর মধ্যে কিছু সাসপেন্স ক্রিয়েট করতে হবে। প্রয়োজনে কিছু
গ্রাফিক্স অ্যাড করতে পারেন, কিছু ফানি ভিডিওর ক্লিপ অ্যাড করতে পারেন আপনি কয়েক সেকেন্ডের, বা বিভিন্ন ফ্রি ভিডিও ফুটেজের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি বিভিন্ন ফুটেজ অ্যাড করতে পারেন আপনার স্টোরির সাথে মিলে, এরকম কিছু ফুটেজ অ্যাড করতে পারেন। আপনারা দেখেন মাঝে মাঝে আমি কিন্তু কিছু ফুটেজ অ্যাড করি আমার কথা বলার সময়, যেগুলোর মাধ্যমে কিন্তু দর্শকরা মনোযোগ যাতে অন্যদিকে না যায়, দর্শকরা যাতে আবার ইন্টারেস্ট শো করে। অনেক কাছে বিরক্ত হয়ে স্কিপ করে, তো বিরক্ত যাতে না হয় সেজন্য আমি মাঝে মাঝে কিছু ফুটেজ দেখাই আপনাদেরকে। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু আপনার টেনে টেনে ভিডিও দেখা কিন্তু বন্ধ করতে পারবেন। আসসালামু আলাইকুম।